নমস্কার, আপনারা দেখছেন এমবিএস নিউজ। আমি আপনাদের সঙ্গে রয়েছি ফাইজুল শেখ। এই মুহূর্তে বিশেষ খবর। রাতের অন্ধকারে প্রায় 13.5 বিঘা জমির খড়ের পালুয়ে আগুনের লেলির শিখায় পুড়ে গেল একটি মোটর বাইক। অল্পের জন্য রক্ষা পেল কৃষকের বসত বাড়ি। দীর্ঘ 4 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলো দমকলের একটি ইঞ্জিন। আগুন লাগার কারণ ধোঁয়াশায়। বাঁকুড়া জেলা ইন্দাস ব্লকের ডেগড়িয়া গ্রামে এক কৃষকের বাড়ির পাশেই খামারে প্রায় 13.5 বিঘা জমির খড় দুটি জায়গায় পালুই দেওয়া ছিল। রাত আনুমানিক 3টে নাগাদ ওই কৃষক ঘুম থেকে উঠে দেখে তার খড়ের পালুই দুটি দাও দাও করে জ্বলছে, পাশাপাশি আগুন ধরে গেছে তার মোটর বাইকে। তড়িঘড়ি প্রতিবেশীদের ডেকে আগুন নিভানোর চেষ্টায় লেগে পড়ে সকলেই। পরে খবর দেওয়া হয় ইন্দাস থানায়। ইন্দাস থানার পুলিশ খবর দেয় সোনামুখী দমকল বিভাগে। দমকলের একটি ইঞ্জিন তড়িঘড়ি ঘটনাস্থলে আসে। দীর্ঘ প্রায় 4 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে অল্পের জন্য রক্ষা পায় ওই কৃষকের বসত বাড়িটি। যতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে সব কিছু আগুনে ভস্মীভূত হয়ে যায়। তবে কে বা কারা এই আগুন লাগিয়েছে বা কিভাবে এই আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন শেখ মমতাজ হোসেন নামের ওই কৃষক। ইন্দাস থেকে রিপোর্ট মিলন পাঁজা, এমবিএস নিউজ। কোথায় কিভাবে আগুন লাগলো? আগুনটা কিভাবে লেগেছে আমি সেটা কিন্তু নিজে কিছু বুঝতে পারিনি। আমি রাত্রে 3টের সময় উঠে দেখছি গাড়িটা ফুটছে, অথচ পালুইটা এই একটা পালুয়ে এই কোণে লেগেছে, আবার একটা পালুয়ে ওই কোণে লেগেছে। কটা পালি আগুন? দুটো। কি গাড়িতে আগুন লেগেছে? গাড়িটা বাইকে, মোটর বাইক। কিছু কি বুঝতে পারছেন কিভাবে? না, কিভাবে লেগেছে সেটা বুঝতে পারছি না। তারপরে কিভাবে আগুন নেভালেন? তারপর ওই মিনি ছিল ঘরে, মিনিগুলোকে চালানো হচ্ছিল। পাড়া প্রতিবেশীদের যে আরো 2-4টা মিনি ছিল, 4টে মিনিকে চালানো হয়েছিল। তারপর ওইটাকেও ফোন করেছিল, থানাতে ফোন করেছিল, যে ফায়ার ব্রিগেড এসেছিল, এসব জমি নিয়েছে, এখনো পাম্প চলছে। কত টাকার ক্ষয়ক্ষতি হলো বলে কতটা খরচ ছিল? ও খড়টা 60,000 টাকা দাম বলেছিল আমাকে, ওইটাই গেল। আর গাড়িটা কত বিঘা জমি মোটামুটি খরচ? ওটা খড় ছিল 13.5 বিঘা জমি খড় ছিল। গাড়িটাও তো ক্ষয়ক্ষতি হয়েছে? হ্যাঁ, গাড়িটাও ক্ষয়ক্ষতি হয়নি। গাড়িটা পুড়ে গেছে, সামনের দিকটা সবটাই পুড়ে গেছে গাড়িটা। ওটার নাম? আর নাম শেখ মমতাজ হোসেন। কোথায় কোন জায়গায় আগুন লেগেছিল, বর্তমান পরিস্থিতি? আমরা একটা ইন্দাস থানা থেকে একটা খবর পেয়েছিলাম রাতে মোটামুটি একটা ওই 3টে 3:30 সময়। তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদেরকে ইন্দাস থানা থেকে জানানো হলো যে দেওঘরে বলে একটা ভিলেজ আর কি গ্রামে, সেখানে ইন্দাস থানার আন্ডারে সেখানে একটা আগুন লাগে। তো সেখানে ওরা আগুন চেষ্টা করেছিল কন্ট্রোলে আনার, পাম্প বা চালিয়ে বা ইয়ে থেকে, তো পারেনি। তো আমরা এই জায়গায় এসে পৌঁছে দেখলাম যে দুটো স্ট্যাগ প্রায় মোটামুটি 30 কাউন্ট মতো খড় সেখানে রাখা ছিল, এবং পাশাপাশি যা পরিস্থিতি তাতে বাড়ি ঘর আছে এবং বিপদ হতে পারত। তো আমরা মোটামুটি তখন থেকে কাজ করছি। এখন প্রায় 8টা বাজতে চললো বা বেজে গেছে হয়তো। তো এখনও পর্যন্ত আমাদের ওনারা কৃষি পাম্প শেষকালটার দিকে লাগিয়েছেন। তো আগুন মোটামুটি এখন নিয়ন্ত্রণে, বিপদের আর কোনো কিছু ব্যাপার নেই। তো যা ছিল খড় সেটা পুরোটাই পুড়ে গেছে। কতটা ক্ষয়ক্ষতি হলো বলে মনে করছেন? এখন ওনাদের বক্তব্য অনুযায়ী এটা প্রায় 30 কাউন্ট মতন খড় ছিল। তো সেই পুরো খড়টি একদম মানে পুড়ে গেছে, এটা নষ্ট হয়েছে। আমি সাব অফিসার অরিন্দম রায়, সোনামুখী দমকল।